আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিও অনেক দিন আমি ভিডিও দেইনি, ভালো লাগে না। আজ আমি সৌদি আসছি, 1 বছর হয়ে যাচ্ছে। তো আজকে ডিউটি আমার রাত্রে ডিউটি, 12 ঘন্টা ডিউটি, চোখে অনেক ঘুম। তো 12 ঘন্টা ডিউটির মধ্যে একবার খানা দেয়, তাও তো পেট পুরার মতন খানা দেয় নাই। তো হঠাৎ করে আমাকে একবার রাত 2টা-3টার দিকে এক সৌদি আমাকে ডাকলো মোদির তাল তাল, মানে এখানে আসো। তো আমি যখন এখানে গেলাম, যাওয়ার পরে সৌদিরা এমনিতে মোটামুটি ভালো, সবাই তো আর একরকম না, ভালো খারাপ সবাই আছে। তো আমাকে একটা বক্স দিছে, এই যে আমাকে একটা বক্স দিল। তো বক্স দেওয়ার পরে আমি ভাবলাম এটার ভিতরে কী আছে। এমনিতেই রাতে ঘুম নাই, ডিউটি, তারপরে আবার সৌদি ডাকলো, ভাবলাম কি না কি, আবার ডাক দিলে ভয়ও লাগে সৌদিরা, কারণ ওদের সাথে তো আমাদের ততটা আন্ডারস্ট্যান্ডিং নেই, তার কারণে ওই সময় ভয় লাগে। তো চিন্তা করলাম, পরে একটা বক্স দিল, বক্স দিয়ে বললো মোদির। তো বক্সটা দেওয়ার পরে আমি নিয়ে আসলাম, আসার পরে দেখলাম বক্সটা অনেক সুন্দরই। এই যে বক্সটা, এই যে তো বক্সটার ভিতরে কী আছে আমি প্রথম বলতে পারি না, পরে যখন আসলো আনলাম, যখন আনার পরে দেখলাম এটার ভিতরে খাবার। তো এটার ভিতরে কী আছে আমি দেখাবো। তো এই জন্যে বিশেষ করে ভিডিওটা করা। সৌদিরা বেশিরভাগ খাবার ফালাইতে চায় না। সৌদিরা কিন্তু যখন এই বাংলাদেশি বা যারা ওয়ার্কার দেখে তাদেরকে খাবার দিয়ে দেয়, ওরা খাবার খাওয়ার পরে যে খাবার থাকে এই খাবারগুলোও দিয়ে দেয়। এদিক দিয়ে ওরা মোটামুটি ঠিক আছে। আর অনেক সময় অনেক কিছু ধরো আমার কাছে পছন্দ লাগে না। এটার ভিতরে কী আছে আমি খুলে দেখবো। তো সবাই দেখেন এটার ভিতরে কী আছে, আমি একটু দেখাচ্ছি সবাইকে। সবাই দেখেন, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা রুটি বলতে যে এটা হচ্ছে পিৎজা। আমাকে যে আমার ভিডিওটা দেখেন, পিৎজা একটা বক্স দিল, পিৎজা বক্স। তো আসলে তখন খিদা ছিল, আমাকে খাবারটা দিল, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। তো এখন আমি পিৎজাটা খাচ্ছি। তো বন্ধুরা, সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনি খেতে চাইলে আসুন। এটাতে খাবার দাবার সৌদিরা বেশি একটা ফালায় না। তো আজকে প্রায় সময় বিভিন্ন খাবার দেয়, তবে আজকে যেটা বক্সটা দিচ্ছে প্রথম পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম। দেখি পিৎজা, তো আলহামদুলিল্লাহ। যদিও ঠান্ডা হয়ে গেছে, আজকে প্রবাসে অনেকদিন হয়ে গেছে। সবাই কী অবস্থা কমেন্টস করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে বিদেশ বলতেই কষ্ট, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ফেলে বিদেশ করতে হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যে বাইরে দিয়েছে তাকে ধন্যবাদ।